মাসলা বোধহয় মনে পড়ছে। হ্যাঁ মনে পড়ছে, কি মাসালা হুজুর? মাসালাটা হইলো মানুষের পায়খানা এটা তিতা না মিঠা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের পর নামাজে দাঁড়িয়ে যাইতেন, ফজরের আযান পর্যন্ত উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, এক খতম কোরআন শেষ করতেন। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ঐতিহাসিক গণ লেখেন 40 বছর পর্যন্ত একাধারে এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন ইমামে আযম আবু হানিফা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে 61 খতম কোরআন শরীফ উনি খতম করতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন। এক খতম কোরআন দৈনিক তিনি শেষ করতেন। আবার ফজরের নামাজের পর পর সাথে সাথে 40 জন আলেম নিয়ে বোর্ড বৈশা মাসআলা ইস্তেমবাদ করতেন। রাত্রিবেলা ঘুমাইতে পারতেন না তাহাজ্জুদের কারণে। ওনার ঘুমের একটা রুটিন ছিল, জোহরের নামাজের পর খানা দানা খাইয়া আসর পর্যন্ত লম্বা একটা টাইম থেকে এই টাইমটা ওনার রেস্টের টাইম ছিল। কিন্তু একজন মানুষ সে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করতেন, ইমামে আযমের ধৈর্য শক্তি কেমন আছে, তার রাগ কেমন, এটা পরীক্ষা করা দরকার। এক আল্লাহর বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজের পর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার দোতলা বাড়ি ছিল, উনি দোতলার মধ্যে রেস্ট নিতেন যোহর থেকে আসর পর্যন্ত। নিচতলার মধ্যে আইয়াই উনি দরজার মধ্যে খটখট খটখট। ইমাম আবু হানিফার যখন আওয়াজ শুনতে পাইলেন দোতলা থেকে নাইমা দরজা খুলে দেখেন এক লোক দাঁড়ায় দিয়েছে। কি ভাই, কি ব্যাপার, আপনি কি জন্য আসছেন? হুজুর আসছিলাম একটা মাসালা জিজ্ঞাসা করার। কি মাসালা? আপনার এদিকে ভুলে গেছি, আপনারা দেখা ভুলে গেছি। রাগ হওয়ার স্বাভাবিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রাগকে কন্ট্রোল করেছেন, রাগান্বিত না হয়ে, ঠিক আছে ভাই তোমার যদি মনে পড়ে তাহলে আইসো। আচ্ছা ঠিক আছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আবার গিয়া শুইছেন, আধা ঘন্টার মতো হইব, একটু চোখটা লাগছে। আবার ওইটা ঘন্টার মধ্যে ঘরের মধ্যে নিস্তারার দরজার মধ্যে টুনটুনি দেওয়া শুরু করছে। আবারও আসছে, আসার পরে জিজ্ঞাসা করে ভাই তোমার কি মাসালা মনে পড়ছে? হুজুর আবারও বলে গেছে। এবার একটু পড়া হওয়া দরকার ছিল না? আমরা বললাম দৌড় মিয়া, ভাতরামি করেন নাকি? ইসলামি করতে আসেন হুজুরদের সাথে, এরকম রাগ হইয়া জারি মারতাম। কথা কোন ঠিক না ঠিক? মুমিন মুসলমান বন্ধুরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ধৈর্য শক্তি কেমন ছিল? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে ভাই অসুবিধা নাই, যান, যদি আপনার মনে পড়ে তাইলে আইসেন। আবারও গিয়া যখন তিনি শয়ন কক্ষের মধ্যে গিয়া শুইলেন, মাত্র কাঁচা ঘুমটা লাগছে, আবারও দরজার মধ্যে আওয়াজ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিস্তারা এসে দরজা খুইলা দেখেন ওই ব্যক্তিকে। ভাই মাসলা বোধহয় মনে পড়ছে। হ্যাঁ মনে পড়ছে, কি মাসালা হুজুর? মাসালাটা হইলো মানুষের পায়খানা এটা তিতা না মিঠা। এইটা খুব জরুরি একটা মাসালা। এই প্রশ্ন করার জন্য ওনারে 2-3 বার ডিস্টার্ব করে দোতলা নামায়া ঘুম ভাঙাইয়া, এটা কোন সোয়ালের মধ্যে পড়ে? মূলত এটা তো সোয়াল না, এটা হলো মাঝে মধ্যে কিছু মুসল্লি ইমামরে টেস্ট করে। সোয়াল 2 প্রকার, একটা হলো জানার জন্য, একটা হলো ঠেকানোর জন্য। কথা কোন ঠিক না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে কয় হুজুর কুকুর বালেগ হয় কখন? ইমামে আযম আবু হানিফা বলে কুকুর যখন দেখবা এক পা উঁচা করে পেশাব করে তখনই কুকুর বালেগ হয়। হুজুর এটা আপনি শিখলেন কার কাছে? একটা মুসির কাছ থেকে শিখছেন। এজন্য মুসি যখনই যায় ইমামে আযম তারে সম্মান করে। উস্তাদের সম্মান আছে না নাই? উস্তাদ নিজে বাদশা না, কিন্তু বাদশা গড়ার কারিগরের নাম হলো উস্তাদ। কথা ঠিক কিনা? যাই হোক মুমিন মুসলমান বন্ধুরা আমার, ইমামে আযম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যখন প্রশ্ন করলো, হুজুর মানুষের বাথরুমের লাদা ময়লা এটা মিষ্টি হয় না তিতা হয়? যখন এটা ভিজা থাকে তখন মিষ্টি হয়, যখন এটা শুকনা হয় তখন এটা তিতা হয়। হুজুর এটা আপনি জানলেন কেমন? আপনি কি এটা টেস্ট মেশ করছেন না? চিন্তা করেন, বেয়াদবির একটা সীমা আছে না নাই? পরে কয় না, যখন দেখবা তুমি এটা ভিজা থাকে, তরল থাকে, তখন তো মাছি বসে, যেইটার উপরে মাছি বসে ওটা কি হয়? মিষ্টি হয়। আর শুকাই গেলে ওটার মাছি বসে না, তার মানে ওটা কি হয়ে যায়? তিক্ততা চলে আসে। ইসলামের সব বিষয়ের সমাধান কোরআন, হাদিস, ইজমা, কিয়ার মধ্যে আছে না নাই? আদিল্লাহ আরবা, ইসলামের দলিল হলো চারটা। কয়টা? কোরআন, হাদিস, ইজমায়ে উম্মত, কিয়াস। নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আছে। কিছু ভাইয়েরা ইজমা এবং কিয়াস তারা মানে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক মেরে ভাই और দোস্ত বুজুর্গ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু রাগান্বিত হয় নাই, নিজের রাগকে কন্ট্রোল করেছেন। যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের প্রতি রাগ কন্ট্রোল করে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিবেন এবং তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। হাদিসে কুদসির মধ্যে আছে। এজন্য আমরা আমাদের নিজের রাগকে কন্ট্রোল করব। রাজি আছি না ইনশাআল্লাহ?